তো আমাকে দেখো এখানে কি গুণ করতে দিয়েছে, আমাকে 93541কে গুণ করতে হবে 625 দিয়ে। তো আমি আগের দিন বলেছিলাম গুণ করার থেকে আমাদের এখানটা এত বড় একটা সংখ্যা দিয়ে গুণ করার থেকে ভাগ করাটা আই থিঙ্ক আমাদের একটু ইজি হয়ে যাবে হয়তো বা। তো এটাকে চাইলে গুণ করতে পারো, ভেঙে ভেঙে নিয়ে 600 + 20 + 5 করে নিয়েও গুণ করে আমরা যোগ করে দিতে পারি, বা চাইলে ভেঙেও করতে পারি। তো এখানে আমরা অ্যাকচুয়ালি ভেঙে দিচ্ছি এটাকে, 625কে আমি লিখতে পারি 620 + 5, অথবা তোমরা করতে পারো কি 625কে নিয়ারেস্ট যে মানে 1000 বা 10,000 সেরকম কিছু আনো, যেটাকে গুণ করলে পরে কিছু একটা দিয়ে গুণ করলে পরে, ঠিক আছে, যাতে পরে আমাদের আলটিমেটলি কী হয়ে যায়, এটা মানে 1000-এর ঘরে এরকম আসে, তাহলে পরেও হবে, ঠিক আছে। তো সেটা আগের দিন করেছিলাম, আমরা এখানে জাস্ট শুধু গুণ করছি। তাহলে এটাকে যখন গুণ করবো, প্রথমে 600 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে দেখো কী হবে, দুটো জিরো তো বসবেই। 6 দিয়ে গুণ করলে 6 1 6, 6 2 12, 2 থাকবে, হাতে থাকবে কত 1, 6 4 24 আর 1 25, হাতে থাকলো 2, 6 5 30 আর 2 32, এর হচ্ছে গিয়ে 2, হাতে থাকবে 3, 6 3 18 আর 3 21, 1 হাতে থাকলো 2, 6 9 54 আর 2 56। এই জিনিসটা এখানে লেখাগুলো আমার বেঁকে যাচ্ছে, যাই হোক এটা দাঁড়ালো। তারপরে যখন 20 দিয়ে গুণ করবো তো 0 আবার হলো, 2 দিয়ে গুণ করলে হবে 2 1 কে 2, 2 2 4, 2 4 8, 2 5 10 0, হাতে থাকলো 1, 2 3 6 আর 1 7 আর 2 9 হচ্ছে 18। লাস্টে 5 দিয়ে গুণ করলে 5 1 কে 5, 5 2 10 0, হাতে থাকলো 1, 5 4 20 আর 1 21, হাতে থাকলো 2, 5 5 25, 2 27, হাতে থাকলো 2, 5 3 15, 2 17, হাতে থাকলো 1, আর 5 9 45 আর 1 হলো 46। তো এগুলোকে যোগ করে দিলে আমাদের চলে আসবে 5 হলো, এখানে হলো 2, 6 4 10 আর 1 11, অর্থাৎ 1, হাতে থাকলো 1, 7 আর 1 8 আর 8 16, 2 18, হাতে থাকলো 1, 7 5 12 আর 1 13, 3, হাতে থাকলো 1, 6 আর 1 7, 2 9, 10 6 16, হাতে থাকলো 1, 8 আর 1 9, হাতের 1 10 আর 4 14, 1 আবার থাকলো, 6 আর 1 7 আর 1 8 5, 5 8 4 6 3, 5 8 4 6 3, তাহলে 5 8 4 6 3 8 1 2 5, অর্থাৎ বি নাম্বারটা আমাদের অ্যান্সার। জাস্ট গুণ করতে হবে আর কিছু না, ঠিক আছে। তো এখানটায় দেখো আমাদের আছে 999 স্কোয়ার মাইনাস 998 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের ফর্মুলা হয় সূত্র অ্যালজেব্রা বা বীজগণিতের। তো এখানে এ প্লাস বি বলতে কত, 999 প্লাস 998, 999 প্লাস 998 একবার হবে, আর আরেকবার হবে 999 মাইনাস 998। তাহলে দেখো এই দুটোকে যোগ করে আমরা যা হবে তাই লিখব, কারণ এই দুটোর যে বিয়োগফল সেটা তো 1 হয়ে যাচ্ছে, তো 1-এর তো কোনো দরকার নেই, গুণ করলে তো আলটিমেটলি 1টার কোনো মানে কাজ থাকবে না। তো এটাকে জাস্ট আমাকে যোগ করতে হবে। তো এটাকে যোগ করার জন্য কি করতে পারো, আইদার এমনি যোগ করতে পারো, বা দেখো 999কে আমি ডবল করে দিয়ে তার থেকে 1 কমিয়ে দিতে পারি। এখানে যদি 999 না থেকে 98 না থেকে আমি এটাকে 999 মাইনাস 1 ভাবতে পারি, তাহলে 999 ইন্টু 2 করে আমি কি করে দিতে পারি, এখান থেকে 1 মাইনাস করে দিতে পারি। তাহলে 2 দিয়ে জাস্ট এটাকে গুণ করা মানে কি, 2 নং 18 আর 8 হাতে থাকলো 1, 2 নং 18 আর 1 19, 2 নং 18 আর 1 19, 1998 হচ্ছে, তার থেকে মাইনাস 1 যদি করে দেওয়া যায় তাহলে 1997। তো এই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো বা এটাকে তোমরা ক্যালকুলেশন না করেও শুধু অপশান দিয়েও করতে পারো। আমি দেখো সলিউশনটা দেখাচ্ছি, পরীক্ষার অ্যাপ্রোচ কিন্তু দেখাচ্ছি না। পরীক্ষাতে কীভাবে ছোটো মাটো করে করতে হয়, খুব স্পিড পরীক্ষা সিচুয়েশনগুলোতে বসে কী কী শর্ট ট্রিক, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো আলাদা কনসেপ্ট। যেমন এখানে ইউনিট ডিজিট দিয়ে আমরা দেখতে পারি যে যেহেতু এখানে আমার 999 ছিল আর এখানে আমার 998 ছিল, তাহলে 8 আর 9 যোগ করলে 17, অর্থাৎ ইউনিট ডিজিটটা 7 আসবে, এককের ঘরের সংখ্যাটা 7 আসবে, তাই 1997 আমার উত্তর। এটা গেল উত্তর করার অ্যাপ্রোচ, পরীক্ষাতে কীভাবে আমরা অ্যান্সার করবো সেই অ্যাপ্রোচ। বাট বেসিক কনসেপ্টটা কী সেটা তো আগে তোমাদের জানা উচিত, এবং সাথে সাথে আমি কনসেপ্টগুলো জানাচ্ছি, এবং আমি যেগুলো প্র্যাকটিস ক্লাস করাই সেখানে তো আমরা বিভিন্নভাবে সলভ করেই থাকি। 80 স্কোয়ার মাইনাস 65 স্কোয়ার প্লাস 81, এটাকে কীভাবে করে করতে পারি, তখন এখানে 80 স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে আমি একবার এ প্লাস বি করলাম, ঠিক আছে, আর একবার আমি ইন্টু এ মাইনাস বি করলাম, আর প্লাস 81টা আমার থাকলো। তো 80 আর এটা হলো কি 145, আর এখান থেকে হলো 15, আর প্লাস হচ্ছে 81। এবার কি করা যায়, তো দেখো এখান থেকে একটা আমি গুণ তো করে নিতে, গুণ করে যোগ করে দিই, এখানে ভাবনা চিন্তা করে সময় আমরা ওয়েস্ট করবো না। 15 5 75, তো এখানে দেখো বুঝতেই পারছো 15 5 75-এর 5, আর এদিকের ইউনিট ডিজিট 1, অর্থাৎ ইউনিট ডিজিটটা 6 হবে। তো মোস্ট আমাদের যেটা প্রবাবলি অ্যান্সার আসা উচিত সেটা 2256 হওয়া উচিত, যেহেতু এটারই এককের ঘরের সংখ্যা 6 আছে। কিন্তু যেহেতু নান অফ দিস আমাদের বলে একটা অপশন দেওয়া আছে, তাই আমাদের এটা সলভ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে, নয়তো ভুলও হওয়ার চান্স থাকতে পারে। 15 5 75-এর 5 হাতে থাকলো 7, 15 4 60 আর 7 67, আবার 6ই থাকলো,
15 15 আর 6 হচ্ছে 21, 2175, তার সাথে যোগ হয়ে যাচ্ছে 81, তার মানে 5 আর 1 6, 8 আর 7 15, 22, 2256, ঠিক আছে, 2256 অ্যান্সার। নেক্সট দেখো 129 নাম্বার কি বলছে। 129 নাম্বার বলছে যে 24 + 25 + 26 স্কোয়ার মাইনাস এটা। তো কিছু না, এগুলোকে দেখো যোগ করে দেবে। তো একটা জিনিস তোমরা জানো, আমি জানি না জানো কি না, পরপর যদি তিনটে সংখ্যা থাকে, সাপোজ 2 3 আর 4, তো এদেরকে যোগ করলে যেটা হবে সেটা অ্যাকচুয়ালি মাঝখানের যে সংখ্যাটা সেটাকে 3 গুণ করে দিলেই তার সাথে সমান হয়। পরপর তিনটে সংখ্যার যদি যোগফল বের করতে হয় তাহলে মাঝের সংখ্যাটাকে 3 গুণ করে দাও, 3 তিরিককে 9। দেখো 4 3 7 2 9, এটা হয়, ঠিক আছে, এটা বেসিক নাম্বার সিস্টেমের নেচার বলতে পারো, প্রপার্টিজ বলতে পারো। তো এখানেও তাহলে আমি তিনটেকে আলাদা করে যোগ না করে 25 3 75, আমি একটু টাইম সেভ করে নিলাম, দ্যাট ইজ 75 এর স্কোয়ার। আর এটা তো যোগ করতে হবে আমাকে 25 আর 20 45, 10 55, তাহলে 55 এর স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার একই জিনিস, একবার a প্লাস বি আর একবার হবে a মাইনাস বি। আমি বোঝাচ্ছি তাই এত লিখছি, তোমরা জাস্ট দেখে দেখে উত্তর করবে। 75 এর স্কোয়ার মাইনাস 55 এর স্কোয়ার, তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে, ওইটুকু শুধু লিখবে খাতার মধ্যে, বাকি লিখবে না। তো 75 আর 5 80, 130, এখান থেকে হলো 130, আর এখান থেকে বের হলো 20, তাহলে 13 দুনা হলো 26, 2600। তো এটা আমাদের অ্যান্সার পেলাম। নেক্সট দেখো বলছে 65 স্কোয়ার মাইনাস 55 স্কোয়ার, একই জিনিস, একবার a প্লাস বি একবার a মাইনাস বি। তো একবার 65 প্লাস 55 আর একবার হবে 65 মাইনাস 55। তো 60 65 আর 5 হলো কত 70, 30 120, আর 65 থেকে 55 চলে গেলে 10, অর্থাৎ 1200। নেক্সট দেখো বলছে ইফ a and b be positive integers such that a square minus b square is equal to 19, then the value of a এবং b যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইন্টিজার কোনগুলো হয়, ইন্টিজার কিন্তু আমাদের 1 থেকে শুরু করে 2 3 4 5 6 এগুলো হয়, জিরোটাও ইন্টিজারের মধ্যে পড়ে, এবং -1 -2 এগুলোও চলে। এবার আমাকে যখন পজিটিভ ইন্টিজার বলছে তখন শুধু আমাদের অ্যাকচুয়ালি পজিটিভ ইন্টিজার বলতে আমাদের যেটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, শুধু সেগুলোই আমরা কনসিডার করবো 1 2 3 4 5 6। তো a b হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এমনভাবে যাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানটা হচ্ছে 19, তাহলে a এর মান কত হবে? তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 19। তো a স্কোয়ার মাইনাস, এই কোশ্চেনটা না ইম্পর্টেন্ট, ভাইটাল কোশ্চেন, অনেকবার পরীক্ষাতে এসেছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এসএসসি, দেখো এসএসসির স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোতে আসা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখতে পারি। আর 19কে একমাত্র 19 1কে 19ই লেখা যায়, যেহেতু আমাদের মানে লেখা তো অনেক রকমভাবে যায়, ভগ্নাংশ আকারে করলে লিখতে পারবে, বাট যেহেতু পূর্ণ সংখ্যা বলা আছে প্লাস পজিটিভ বলা আছে, তাই আমি 19কে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলাম। এখানেও দুটো সংখ্যার গুণফল, এইটাও দুটো জিনিসের গুণফল, তাহলে এই দুটোকে কম্পেয়ার করে আমি এখান থেকে বলতেই পারি যে a প্লাস বি এর মানটা হবে 19 আর a মাইনাস বি এর মানটা হবে 1। দুটোকে যদি অ্যাড করো তাহলে 2a ইজ ইকুয়াল টু হবে 20, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 10। তো a এর মান আমি এখান থেকে ইজিলি কিন্তু 10 পেয়ে গেলাম। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার, ঠিক আছে। তো এই গেল। তারপরে দেখো ইফ a অ্যান্ড b আর পজিটিভ ইন্টিজার্স এবং a b এর থেকে বড় অ্যান্ড a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার মান 29-এর থেকে বড়, দেন দি স্মলেস্ট ভ্যালু অফ a, তাহলে এর স্মলেস্ট ভ্যালু কত হবে? তো বেসিক্যালি এটাকে আমরা অপশনস দিয়ে করলে পরেই বেশি সুবিধা হবে আমাদের, ঠিক আছে। আমরা যদি অপশন দিয়ে এটাকে চেক করার চেষ্টা করি, স্মলেস্ট ভ্যালু অফ a, আমি যদি 3কে এটাকে a মনে করি যে a এর মান হচ্ছে 3, তাহলে a আবার b এর থেকে বড়, তাহলে b কে যে কোনো একটা সংখ্যা নিয়ে নাও, 2 নিয়ে নাও। 3-এর থেকে ছোট সংখ্যা 2 নিলাম, যেহেতু a b এর থেকে বড় তাই আমি a কে 3 ধরলে আমি b কে তার থেকে ছোট নিলাম, 2 নিতে পারি 1 নিতে পারি, বাট পজিটিভ ইন্টিজার নিতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। b কে আমি 2 নিলাম, তো 2 নিলাম, তাহলে আমার তো এই হিসাবে নিলাম, তাহলে এটা আমার স্যাটিসফাই করছে কিনা আমি দেখব। যদি স্যাটিসফাই করে যায় তাহলে পরে ঠিক আছে, কারণ এই 4টে সংখ্যার মধ্যে তো 3ই ছোট, দেখি স্যাটিসফাই করে কিনা। তো a এর মান যদি আমি 3 নিই, b এর মান যদি 2 নিই, তাহলে 3 আর 2 না কত হলো 5, 5-এর স্কোয়ার, আর মাইনাস a মাইনাস b বলছে, তাহলে 3 থেকে 2 গেলে 1, অর্থাৎ 1-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার 25 আর 1-এর স্কোয়ার 1, 24। এটা কি 29-এর থেকে বড় হলো? না, এটা 29-এর থেকে ছোট, তাহলে এটা আমার হবে না। তো 3 আমার হচ্ছে না। সিমিলারলি একই রকমভাবে দেখো, আমি বোঝাচ্ছি বলে লিখছি, আদারওয়াইজ তোমরা দেখো চোখে চোখে করতে পারবে। 4 যদি নাও তাহলে 4-এর থেকে ছোট নিয়ে নাও b এর মানটা, এটাকে যদি a নাও তাহলে b তুমি 4-এর থেকে ছোট নিয়ে নাও, 3ই নাও। তাহলে পরে 4 যদি তুমি এখানে নাও, ঠিক আছে, 4 যদি নাও তাহলে 4 + 3 7, 7-এর স্কোয়ার হচ্ছে 49, বিয়োগ 4 থেকে 3 চলে গেলে পরে কত হচ্ছে, 4 থেকে 3 গেলে 1, 1, অর্থাৎ এটা গ্রেটার দেন 29 হচ্ছে।
তাহলে এটার জন্য যদি স্যাটিসফাই হচ্ছে পরের ভ্যালুগুলোর জন্য হবেই, কারণ এটা যেহেতু অলরেডি 29 এর থেকে বড় হলো তাহলে পরেরগুলো হবেই। তাহলে দেন দ্য স্মলেস্ট ভ্যালু অফ এ বলছে, যার জন্য এটা ট্রু হবে। স্মলেস্ট ভ্যালু অফ এ সেটা কত হবে? 4 হবে, 3 কিন্তু হচ্ছে না। নেক্সট আমরা চলে আসছি পরেরটাতে, বলছে 397 ইন্টু 397। তাহলে এখানে দেখো 397কে এ ভাবো আর 104কে বি ভাবো, তাহলে জিনিসটা দাঁড়ালো এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার, আর এখানে হলো 2ab। তো এটা কিসের ফর্মুলা হয়? এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়। বেসিক্যালি আরেকটা লাইন লিখতে পারো যেটা 2ab প্লাস বি স্কোয়ার, বাট ঠিক আছে কোনো ব্যাপার নয়, না লিখলেও আমরা চলবে, আমরা টাইম সেভ করছি। তো বেসিক্যালি এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ মানে হচ্ছে এটা আর বি মানে হচ্ছে 104। তো এই দুটোকে যোগ যদি আমরা করি তাহলে 300 আর 1 কত হলো? 400 আর 501, 501-এর হোল স্কোয়ার। তো 501-এর হোল স্কোয়ার কীভাবে করবো? সংখ্যার যে কোনো 3 ডিজিটের সংখ্যার স্কোয়ার যদি আমাকে বের করতে হয় তাহলে আমি কীভাবে করতে পারি? এখান থেকে ডিস্ট্রিবিউট করে নাও। 1-এর স্কোয়ার হচ্ছে 1, 50 1কে 50 দুনা 100, 100-র জন্য বসলো 0, হাতে থাকলো 10, আর 50-এর স্কোয়ার হয় 2500। তাহলে 2500 প্লাস 10 মানে 2510, তাহলে 2510, তাহলে 251001, 251001, এটা আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল 501-এর। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম বি নাম্বার। তারপর এটাতে যাচ্ছি 134-এ, এটা দেওয়া আছে এক্সের ভ্যালু বের করতে হবে। তো 64-এর হোল স্কোয়ার মাইনাস 36-এর হোল স্কোয়ার, তাহলে একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি হবে। বাট এবার আমরা করার সময় একটু টাইম আরও সেভ করছি। কীভাবে? এ প্লাস বি আমি ডিরেক্টলি যোগ করে লিখবো এখানটাতে। তাহলে 64 আর 36 যোগ করলে আমার কত হলো? 100 হলো। ইন্টু যখন বিয়োগ করছো একেবারে বিয়োগ করো, 6-এর পরে 8, 14, হাতে থাকলো 1, 3 আর 1 4 আর 2 6 28। অর্থাৎ আমি আরেকটা স্টেপকে এখানে টাইম বাঁচালাম। তোমরা বাড়িতে যখন প্র্যাকটিস করবে, যখন নোট প্রিপেয়ার করছো গোটাটা লেখো, বাট সেকেন্ড টাইম যখন রিভিশন করবে তখন কিন্তু এইভাবে শর্টে শর্টে করার চেষ্টা করবে। দ্যাট ইজ ইকুয়াল টু 20 ইন্টু এক্স হলো। তো 20 দিয়ে কাটলে তো 5-এ গেল, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হলো? 140, 20 5 100, 8 5 40, 140, এক্স ইজ ইকুয়াল টু 140। নেক্সট দেখো আমাদের আরেকটা সিম্পলিফাইকেশন দেওয়া আছে। তো এখানে 489-কে এ আর এটাকে যদি বি মনে করি, দেখো এ বি, তাই না? তাহলে আমার ব্যাপারটা দাঁড়ালো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, আর নিচে হলো এ বি। তো বেসিক্যালি এগুলো অ্যালজেব্রা, ঠিক আছে, অ্যালজেব্রার কিছু ফর্মুলাজ আছে সেগুলো ইউজ হয় এখানে। তো বীজগণিতের নাম্বার সিস্টেমের মধ্যেই আমরা ইউজ করি। তো নাম্বার সিস্টেম অ্যালজেব্রাকে একসাথে কম্বাইন করে অ্যাকচুয়ালি পড়া উচিত। যাই হোক, তো এই ফর্মুলাটা যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার ফর্মুলা হয়ে যায় 4ab বাই এ বি। আর যদি মাঝখানে প্লাস থাকতো তাহলে হতো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই জায়গাটা খেয়াল রাখবে। তো এ বি কাটা, আলটিমেটলি অ্যান্সার কিন্তু 4 আমাদের হচ্ছে এখান থেকে। নেক্সট দেখো সেম জিনিস, এবার মাঝখানে প্লাস দেওয়া আছে। এটাকে এ এটাকে বি মনে করি, এটাকে এ বি। আচ্ছা এখানে একটু দেখো, এটা এ এটা বি, এ বি, দেখো এটা হচ্ছে এ আছে আর এটা বি আছে। অর্থাৎ আমার হলো এখান থেকে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর এখান থেকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমি একটু আগে বললাম মাঝখানে যদি প্লাস থাকে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয়, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, আর নিচেও আছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটা কাটা, অ্যান্সার গেল, কাটা গেলে আমাদের 2 বাজছে এখান থেকে অ্যান্সার। তারপরে দেখো এই ধরনের কোয়েশ্চেন্সগুলো কিন্তু আসে, ঠিক আছে। এই ধরনের নাম্বার সিস্টেমের কোয়েশ্চেন্সগুলো পরীক্ষায় দেখা যায়, প্রাইমারি পরীক্ষাগুলোতে, প্রাইমারি টেটগুলোতে এই ধরনের কোয়েশ্চেন্স থাকে। তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করো যে স্যার দাদা প্রাইমারি টেটের জন্য, প্রাইমারি টেট বা এসএসসি টেটের জন্য স্যার অঙ্ক করান। ওইভাবে আলাদা করে কিন্তু অঙ্ক করাটা দরকার নয়, একটা বই ফলো করো, আর এস স্যারের বইটা ফলো করাচ্ছি, এটা করতে পারো। এবং সুবিধা স্যারের আছে, দুটোকে যদি চাও দুটো করতে পারো যদি ওটা হয়ে গিয়ে থাকে। আর যারা নতুন এটা করছো তারা এটা ফলো করো, দেখবে ম্যাক্সিমাম এক্সামগুলো তোমাদের কভার হয়ে যাবে। স্টেটের সকল এক্সামগুলোই মোটামুটিভাবে কভার হয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া আমি যেগুলো প্র্যাকটিস করাচ্ছি মাঝে মাঝে বিভিন্ন কোয়েশ্চেন্স, লাইভ ক্লাসেসগুলো করিয়েছিলাম, ভালো লেভেলের কোয়েশ্চেন ছিল, সেগুলোও করতে পারো। তো এখানে দেখো 768কে যদি আমি এ মনে করি তাহলে আমার এখানে 3টে এ গুণ অর্থাৎ এ কিউব। এটাকে যদি বি মনে করি তাহলে বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব আছে, আর নিচেও আছে আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে, ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেও আছে আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো দিস অ্যান্ড দিস ক্যান্সেলড, দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তো এ প্লাস বি আমাদের আলটিমেটলি এটার মান। তো এ বলতে 768 আর বি বলতে হচ্ছে 232। তাহলে
পরীক্ষাতে যদি একটু প্র্যাকটিস থাকে তাহলে ডাইরেক্টলি তোমরা কিচ্ছু করবে না পরীক্ষায়, এটা দেখলে আরে এ কিউব প্লাস বি কিউব, আর নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ওহো ওটা তো কাটাই যাবে, অর্থাৎ অ্যান্সার হবে এ প্লাস বি। যখন প্রচণ্ড প্র্যাকটিস হয়ে যাবে তোমরা দেখবে আরে অ্যান্সার হবে এ প্লাস বি, আর তার মানে 768 সাথে 200, তাহলে 700 আর 2 900, 68 আর 32 1000, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তো মুখে মুখে করতে পারবে কিন্তু বাট আফটার প্র্যাকটিস হয়ে গেলে। এবার তাহলে এটাকে আমরা মুখোমুখি করার চেষ্টা করি। দেখো উপরে এ কিউব আছে আর মাইনাস বি কিউব আছে, আর নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ওই পার্ট দুটো কাটা যাবে, ওটার উপরে একটা পার্ট আর নিচের টোটালটা আমার কাটা যাবে, অ্যান্সারটা হবে এ মাইনাস বি শুধু, অর্থাৎ 854 থেকে 276 বাদ। তাহলে 276 যেহেতু বাদ দিচ্ছ 854 থেকে, তাহলে 4 থেকে 6 বাদ গেলে কত, 4কে 14 ধরবে, ইউনিট ডিজিটটা 8 আসবে, অর্থাৎ অ্যান্সার আসবে 578। নান অফ দিস যেহেতু আছে তাই আমরা সেই রিস্কটা নেব না, আমরা করে সলভ করব। কিন্তু যদি 4টেই অপশন থাকতো তাহলে এটাকে টিক দিয়ে দিতাম, আমাদের অ্যান্সার কারেক্ট হতো। দেখে নিচ্ছি তাও, উপরে এ কিউব মাইনাস বি কিউব আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই পার্ট দুটো পুরোপুরি কাটা, এ মাইনাস বি হলো, আর এ মানে আমরা দেখলাম 854 আর বি মানে হচ্ছে 276। তো মাইনাস করি, 6-এর পরে 8 14, হাতে থাকলো 1, 7 আর 8, 8-এর পরে 7 15, ওখান থেকে 2 আর 3, 3 আর 5 8, 578, 578 ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট দেখো একই রকম আছে, এখানে যদি দেখো তাহলে 753কে এ, 247কে বি মনে করলে আমাদের এটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব। এবার গল্পটা কী করলো, উল্টে দিল, আগে নিচেরটা উপরে ছিল আর উপরেরটা নিচে ছিল, এবার উল্টে দিল, রিভার্স করে দিল খালি, তাহলে গল্পটা খালি উল্টো আসবে, 1/, আসবে আর কিছু নয়, 1/। তাহলে যেহেতু প্লাসের ফর্মুলাটা দেওয়া আছে আর এটা মানে আমি জানি কি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর উপরে তো আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়াই আছে, এটা কাটা, অর্থাৎ এটার অ্যান্সার হবে 1/a প্লাস বি। আর 753 আর 247, 700 আর 200-তে 900, 47 আর 53-তে হচ্ছে 100, অর্থাৎ 1000, 1/1000 আমাদের অ্যান্সার। নেক্সট দেখো, এখানে দেখো 256কে এই টাইপের কোশ্চেনগুলো না প্র্যাকটিস করবে ভালো করে, এই টাইপের কোশ্চেনসগুলো থাকে, একটা দুটো থাকে বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে আমাদের স্টেট এক্সামসগুলোতে এই ধরনের কোশ্চেন কিন্তু এখনও আসে এবং আমাদেরকে ফলো করা উচিত। টেট পরীক্ষাগুলোতেও থাকে এই ধরনের কোশ্চেন। আমি যখন দিয়েছিলাম প্রাইমারি টেট তখন এই টাইপের সেম টু সেম কোশ্চেন ছিল, বাট আমি তখন যেহেতু জানতাম যে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে আমি ইজিলি করতে পেরেছিলাম, বাট অনেকে আমার সাথে দিয়েছিল যারা এখানে গুণ করতে বসেছিল, তো সে অনেক দিনের ব্যাপার, 2015 সালের অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, তো এটা গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই, এবার দেখছো স্যার এখানে তো স্যার 112 আছে, 112 তো আমি কীভাবে পাবো, তো বাদ রাখো, 112টাকে 112ই রাখো, কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে সেটাকে আমি এ প্লাস বি এ মাইনাস বি করতে পারি, অর্থাৎ একবার হবে 256 প্লাস 144, 256 প্লাস 144, আর একবার হবে 256 মাইনাস 144, আর নিচে তো 112 থাকছে। এটাকে যখন যোগ করব 200 আর 1-এ 300, 56 আর 44-এ 100 হচ্ছে, অর্থাৎ 400 আসছে। এটাকে যখন বিয়োগ করছে তখন 112 পাবে, 4-এর পরে 2 6, 4-এর পরে 1 5, 1-এর পরে 1 2, তাহলে 112 কাটা গেল, 400 আমার অ্যান্সার এলো। ইফ এ ইজ ইকুয়াল টু 1, মানে এ যদি 11, এ ইজ 1 নয় 11, এ যদি 11 হয় বি যদি 9 হয়, দেন দি ভ্যালু, এর ভ্যালুটা কত হবে। তো কী করবে, অনেকে হয়তো তোমরা স্টার্ট করে দেবে, আচ্ছা এর মান 11, বি এর মান 9 দেওয়া আছে, পুট করে দিই, ভ্যালু পুট করে দিই, এ স্কোয়ার 11 স্কোয়ার 121, বি এর স্কোয়ার মানে 9 স্কোয়ার 81, 11 ইন্টু 9 হচ্ছে 99, ডিভাইডেড বাই 11 কিউব 1331, আর 9 কিউব 729। তো এই বিয়োগ টিয়োগ করে কাটাকাটি করবে, অ্যান্সার বের করবে। এটাও প্রসেস করতে পারো, বাট ইট উইল টেক মাচ মোর টাইম, এটা হচ্ছে গিয়ে একটু বেশি সময় লাগবে, তো আমরা সেই বেশি সময়টা দেবো না, বাট আমাদের অবভিয়াসলি এটাও জানতে লাগবে যে না এইভাবে করেও করা যেতে পারে। ঠিক আছে, যদি বাই চান্স পরীক্ষাতে কোনো কারণবশত ফর্মুলা মনে আসছে না বা কোনো প্রবলেম হয়, আমাদের অঙ্কটা ছাড়া না যায়, তো এটা হচ্ছে বেসিক, এভাবে করেও করতে পারো, জাস্ট ভ্যালু পুট করে। বাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর নিচে যেহেতু এ কিউব মাইনাস বি কিউব আছে, আর এ কিউব মাইনাস বি কিউব মানে আমরা জানলি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, তো এই পার্টটা আর এই পার্টটা কাটা, অর্থাৎ 1/a মাইনাস বি, অর্থাৎ 1/11 মাইনাস 9 ইজ ইকুয়াল টু আমার হচ্ছে 1/2, হাফ। এটার অ্যান্সার এলো কত, হাফ। নেক্সট দেখো,
এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয় তাহলে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ কী হবে। তো এখানে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি যে এটার ইকুয়াল টু কী হবে। আমি দুটো মেথড এখানে দেখাবো, একটা একদম বেসিক্স যেটা অ্যাকচুয়ালি মেথড আর কি, আর একটা শর্টকাট। সেই শর্টকাট যে রুলটা বা স্মার্ট রুল সেটাকে তোমরা ভালো করে জানবে, সেটা প্রচুর কোশ্চেন্স বিশেষ করে নাম্বার সিস্টেম এবং অ্যালজেব্রার প্রচুর কোশ্চেন্স করতে কিন্তু আমাদের কাজে লাগে। নাম্বার 1 যেটা একজন বেসিক, সেটা হচ্ছে বলছে এ প্লাস বি প্লাস সি তিনটে সংখ্যা যাদের সমষ্টি 0, তাহলে এটার মান কত। তো দেখো আমি এখান থেকে তিনটে জিনিস লিখতে পারি। আমি লিখতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, আমি লিখতে পারি বি প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস এ, আই ক্যান রাইট সি প্লাস এ ইজ ইকুয়াল টু মাইনাস বি। তিনটাই জিনিস লিখতে পারি আমি। এই ভ্যালুগুলোকে এখানে পুট কর, যেটা আমাকে বের করতে দিয়েছিল যে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ, এখানে বের করব। এ প্লাস বি এর পরিবর্তে লিখলাম মাইনাস সি, বি প্লাস সি এর পরিবর্তে মাইনাস এ, আর সি প্লাস এর পরিবর্তে মাইনাস বি। তিনটে মাইনাস গুণ হলে আলটিমেটলি মাইনাস হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এ বি সি অর্থাৎ মাইনাস এ বি সি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বেসিক্স গেল। স্মার্ট রুল কি মনে রাখবে, একটা কথা আমি ইম্পর্টেন্ট কথা আজকে একটা বলছি, যেটা মাথায় পুরোপুরি একদম জাস্ট গেঁথে নাও। মনে রাখবে যে আমাদের যদি কোনো কিছু বের করতে দেয় যেখানে আমাদের ভ্যারিয়েবল, অর্থাৎ এবিসি এগুলো তো ভ্যারিয়েবল, তো এবিসি যদি আমাদের ভ্যারিয়েবল হয় আর সেই ভ্যারিয়েবলের সংখ্যাটা যতগুলো আছে ততগুলো ইকুয়েশন যদি আমাদেরকে না দেওয়া থাকে, যেমন এখানে তিনটে ভ্যারিয়েবল এবিসি আছে, তিনটে আননোন সংখ্যা এবিসি আছে, ভ্যারিয়েবল বলা হয়, চলরাশি বলা হয়। তিনটে যদি চলরাশি হয় যাদের মানে মান জানি না আমরা, কিন্তু ইকুয়েশন যদি তার থেকে কম থাকে তাহলে আমরা কি করতে পারি, 0 মানতে পারি। যেমন ধরো এখানে একটাই ইকুয়েশন বা একটাই সমীকরণ দেওয়া আছে কিন্তু তিনটে ভ্যারিয়েবল, তো যদি এরকম হয় তাহলে আমরা যে কোনো দুটো ভ্যারিয়েবলকে 0 মানতে পারি, যে কোনো দুটো ভ্যারিয়েবলকে 0 মানে বা সেভাবে আমরা কাজ করতে পারি, ঠিক আছে। মানে এক ভ্যারিয়েবলগুলোকে আমরা 0 ধরে ধরে করতে পারি, তো সেটা একটা প্রসেস আছে। তো সেই প্রসেস ধরে আমরা কাজটা করার চেষ্টা করতে পারি। কিন্তু যদি এখানে আমি তিনটেকে 0 নিয়ে নিই, সাপোজ করে নাও এখানে আমি যদি এবিসি তিনটেকেই 0 নিয়ে নিই, তাহলে আবার প্রতিটা অপশনের মান 0 চলে আসবে, সেটা আমাদের একটা প্রবলেমেটিক হবে। তো আমরা সেইভাবেই ধরবো, আমরা 0 ধরতে পারি দুটোকে, অ্যাটলিস্ট তিনটেকে 0 ধরা যাবে না, অ্যাটলিস্ট দুটোকে আমরা 0 ধরতে পারি, কিন্তু দুটোকে 0 ধরলে 3 নাম্বারটা অটোমেটিক্যালি 0 হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তিনটে 0 যদি আমি এখানে পুট করে দিই তাহলে পরে আমাদের প্রতিটা অপশন ইকুয়াল হয়ে যাবে, আমরা বুঝতে পারবো না। যদি এখানে অপশানে নাম্বার দেওয়া থাকতো তাহলে পরে আমরা করতে পারতাম, বাট এখানটায় আমরা এমনভাবে ধরবো ভ্যালুগুলোকে, ভ্যালু পুটিং বলা হয়, যাতে আমাদের অ্যান্সার বেরোয়, প্রতিটা অ্যান্সার ইউনিক আসে, আলাদা আলাদা আসে, এবং তাহলে আমরা মেলাতে পারি। তো আমি এখানে কি করতে পারি, আমি যদি সাপোজ যে কোনো একটাকেও যদি 0 ধরে নিই, সাপোজ আমি সিকে 0 ধরি, তাহলে এটার মানে আমার 0 হয়ে যাবে, আর এটার মানে আমার 0 হয়ে যাবে। এখানে যদি শুধুমাত্র আমি সিকে 0 ধরলাম, আমি শুধুমাত্র সিকে 0 ধরলাম, তাহলে এটার মানে আমার 0 হলো, ঠিক আছে। সিকে যদি শুধুমাত্র 0 ধরি তাহলে দেখো এ প্লাস বি এর মানও 0 হচ্ছে, তাহলে এ প্লাস বি এর পরিবর্তে 0 পুট করলে টোটালটার মানই 0 হয়ে যাবে। আমি যদি শুধুমাত্র সিকেও 0 ধরে নিই তাহলে বাকি পার্টটার মানও তো 0 হচ্ছে, কারণ সবগুলো মিলায় তো 0ই আসবে। তো সেটা যদি আমি এখানে পুট করি এ প্লাস বি এর জায়গাতে, তাহলে আমার কিন্তু এই গোটাটারই অ্যান্সার 0 আসছে। এবার সেই যে সিকে 0 ধরলাম সেটা আমি অপশনগুলো তো পুট করব, এখানে পুট করলে 0, এখানে তো সি পুট করার জায়গাই নেই, কিন্তু এ প্লাস বি সি যদি 0 হয় এ প্লাস বিও 0, অর্থাৎ সবগুলো 0 হচ্ছে, আমাদের কনফিউশন ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে এখানে কি করবে, ভ্যালুগুলো এমনভাবে ধরবে যাতে ইউনিক হয়। সাপোজ তুমি করলে এক কাজ করলে এ কে 2 ধরে নিলে, আর সাপোজ করে না বি কেও 2 ধরে নিলে, বা এ কে 1 ধরলে, বি কে 1 ধরলে, সি কে -2 ধরে নিলে, তাহলে দেখো 1 হচ্ছে কত, 1 আর 1 হচ্ছে 2, আর -2 করলে 0। তো এই ভ্যালুগুলো যদি আমরা এবার পুট করতে নিই এখানটায়, দেখো এ ইন্টু বি মানে 1 ইন্টু 1, 1 ইন্টু 1, আর ভিতরে হয়ে যাবে 1 প্লাস 1, অর্থাৎ কত হলো 1 ইন্টু 1 মানে তো 1ই হয়, 2 1 কে 2 আসলো। এখানে যদি পুট করতাম তাহলে -1 ইন্টু 1 ইন্টু -2, সি এর মান -2, তাহলে এখান থেকেও 2 আসতে, অর্থাৎ দেখো অ্যান্সারগুলো আমাদের ইকুয়াল হয়ে যাচ্ছে। তো প্রবলেম হবে, আমরা ভ্যালু পুটিং করে করতে পারি, বাট সেক্ষেত্রে কী হবে, আমাদেরকে এমন মানগুলো ধরতে হবে যে ক্ষেত্রে কী হচ্ছে আমাদের যেন অ্যান্সারগুলো ইউনিক আসে। তো সেই জন্য আমি বেসিক্যালি অ্যাকচুয়ালি ভ্যালু পুটিং, অনেকে আমাকে বলো মাঝে মাঝে স্যার ভ্যালু পুটিং করে করান, বাট আমি বলছি ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো চেষ্টা করবে বেসিক্স দিয়ে সলভ করার, ভ্যালু পুটিং তখনই চেষ্টা করবে সাধারণত করার, এগুলো তো করতে পারবে, বাট ভ্যালু পুটিং তখনই চেষ্টা করবে যখন আমাদের এই যে অ্যান্সারের অপশনসগুলো সেগুলো যদি নাম্বারে থাকে, মানে অলরেডি দেওয়া আছে, সাপোজ 2 3 5 0 এরকম দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা করলে পরে আমাদের ভুল মানে সময়টা আলটিমেটলি সেভই হবে। দেখো আমরা বেসিক্সে করলাম কত তাড়াতাড়ি হয়ে গেল, বাট আমরা যখন মানে ভ্যালু পুটিং নিয়ে করতে যাচ্ছি, আমরা একটা ভ্যালু আমরা কত রকমভাবে অ্যাজুম করতে পারি, কিন্তু আমাদের অ্যান্সার আসছে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করা উচিত, সেক্ষেত্রে আমাদেরকে ওয়াইজলি এইভাবে করে ভ্যালু ধরতে হবে, যেন পার্টিকুলার একটা ভ্যালুর জন্যই অ্যান্সারটা মিলবে। তো সেটা গেস করা
টাইম টেকিং হবে যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে। আমরা পরে কোশ্চেনগুলোতে দেখবো যেখানে কোন জায়গায় কোন কোন কোশ্চেনগুলোতে ভ্যালু পুট করলে আমাদের ইজি হবে, বাট এই কোশ্চেনটাতে পার্টিকুলারলি ভ্যালু আমরা পুট কিন্তু করবো না। তো সেটা আমরা বুঝবো কীভাবে, আমি ম্যাক্সিমাম বলছি অপশনসগুলো যদি সংখ্যাতে থাকে তাহলে নির্দ্বিধায় ভ্যালু পুট করো, কিন্তু যদি সংখ্যায় না থাকে তাহলে বেসিক্স দিয়ে করো, ইট উইল হেল্প। ঠিক আছে, যেমন দেখো 143-এ আসছে কি a = 7, b = 5 আর c = যদি 3 হয়, দেন দি ভ্যালু অফ দিস, তাহলে এর ভ্যালু কী হবে। তো একটা তো জিনিস বুঝতে পারছি আমরা এর ভ্যালু পুট করে দিতে পারি এখানটায়, a b c এর ভ্যালু। তো 7-এর স্কোয়ার হচ্ছে কত হবে 49, 5-এর স্কোয়ার হচ্ছে আমার 25, আর c স্কোয়ার মানে 3-এর স্কোয়ার 9, মাইনাস a × b মানে 7 × 5 = 35, bc মানে 5 × 3 = 15, আর ca মানে 21। তাহলে কত হলো 9 আর 5 14, 9 9 18, 2 20 23, 3 হাতে থাকলো 2, 2 2 4 আর 4 83 হলো। তার থেকে মাইনাস হবে এগুলো যোগ করে 35 5 40 50 60 70 71, অর্থাৎ 12। তাহলে 12 অ্যান্সার আমাদের এখান থেকে এলো এটা। বাট এটাকে আলাদাভাবে আই থিঙ্ক করা যেতে পারে, যে আমাকে দেওয়া আছে a² + b² + c² মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। এটা অ্যাকচুয়ালি এগুলো অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের ঠিক বলবো না, অ্যালজেব্রারই পার্ট, বাট হয়তো এই বইয়ে নাম্বার সিস্টেম অ্যালজেব্রাকে কম্বাইন করে দেওয়া আছে। ঠিক আছে, তো এইখানে আমরা এটাকে একটু না কারুকার্য করে সাজাতে পারি। এটাকে মনে রাখবে এইভাবে লেখা যায়, আমি হাফ বাইরে নিলাম, যদি হাফ বাইরে নিই তাহলে ভিতরে সবগুলোকে 2 দিয়ে গুণ হবে, 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, হাফ গেল। এবার এই 2a² আমি ভেঙে লিখলাম a², একটা a² নিলাম এখান থেকে, আমি এখান থেকে মাইনাস 2abটা নিলাম, আর এখান থেকে একটা b² নিলাম, হলো প্লাস। আমি কি করলাম এই b² মধ্যে থেকে একটা, তো আমি কি করলাম এখান থেকে একটা b² নিলাম, যে একটা b² আমার বাকি ছিল, মাইনাস 2bc নিলাম, মাইনাস প্লাস c², একটা c² আমি নিয়ে নিলাম। তাহলে আমার কাছে একটা a² পড়ে আছে, মাইনাস 2ca, আচ্ছা c² একটা পড়ে আছে, মাইনাস 2ca পড়ে আছে, আর একটা a² পড়ে আছে। তাহলে দেখো কীরকম ব্যাপারটা দাঁড়ালো, এটা ফর্মুলা হয়ে গেল a - b হোল স্কোয়ারের, এটা হয়ে গেল b - c হোল স্কোয়ার, আর এটা হয়ে গেল c - a তার হোল স্কোয়ার। তো এই জিনিসটাকে a² + b² + c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca কে এই ফর্মে মনে রাখতে পারো। যদি এই ফর্মে মনে রাখো তাহলে এখান থেকে কীভাবে চট করে অ্যান্সারটা বেরোতো দেখো, হাফ ইন্টু a - b, তাহলে a থেকে b বাদ দিলে কত হবে, 7 থেকে 5 গেলে 2, তার মানে 2 এর স্কোয়ার, b - c অর্থাৎ 5 থেকে 3 গেলে 2, 2 এর স্কোয়ার, c - a মানে 3 থেকে 7 চলে গেলে -4 এর হোল স্কোয়ার, অর্থাৎ আলটিমেটলি মানে লিখে দিচ্ছি -4, এটা অর্থাৎ হাফ। এটা তো 4 আর 4 8 হয়ে গেল, আর 16 হয়ে গেল দিক দিয়ে 24, 24কে 2 দিয়ে ভাগ দিলে 12। তো এটা প্রসেস, এটা মনে রাখবে অ্যালজেব্রারি কোশ্চেন, বাট আমি ভেঙে করালাম। দেখো আমি নাম্বার অফ কোশ্চেন্স অনেক কম নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আমি 25টা কোশ্চেন নিয়ে, তোমরা বলছো কোশ্চেন বাড়াতে, বাট গল্পটা হচ্ছে আমি কোশ্চেন বাড়াতে চাইছি না, আমি কোশ্চেন কম রাখি, বাট আমি ডিটেল সলিউশন দিই, ইচ অ্যান্ড এভরিথিং যতটা পারি বলবো একটা ভিডিওর মধ্যে। ঠিক আছে, এই নয় যে আমি একটা ভিডিওতে 50টা কোশ্চেন করে গেলাম, জাস্ট সলিউশন দিয়ে গেলাম, দেখলাম হ্যাঁ এইভাবে সলভ করো, এইভাবে সলভ করো, বেসিক্সগুলো বললাম না, রিজনসগুলো বললাম না, কেন হচ্ছে এটা, কোথা থেকে হচ্ছে, এগুলো জিনিসকেও আমি এক্সপ্লেন করে চলছি, যাতে ওয়ান অ্যান্ড অনলি হয়, কোনো রকম ডাউট আর তোমাদের না থাকে, সেই কাজটা করছি। সেজন্য কোশ্চেন্স কম থাকুক, টাইম নিক, 6 মাস নিক, 7 মাস নিক, বাট তোমরা পুরোপুরিভাবে শেখো। 144 দেখো, বোথ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস আর অপারেশনস হুইচ আর, অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন অফ নাম্বারস আর অপারেশনস মানে বলতে যাচ্ছে যোগ আর যে আমাদের গুণ, এদের কিছু কিছু ধর্ম আছে, মাল্টিপ্লিকেশন অ্যাডিশনের কিছু কিছু ধর্ম আছে, সেগুলো কোনটা কোনটা মেনে চলে। একটা হচ্ছে কমিউটেটিভ ধর্ম হয়, কমিউটেটিভ ল হয়, অ্যাসোসিয়েটিভ ল হয়। তো কমিউটেটিভ ল আর অ্যাসোসিয়েটিভ ল মানে একটা হচ্ছে এরকম, আমার যতটুকু মনে পড়ছে, সাপোজ a × b + c, এটা = ab + ac হয়, এটা একটা। আরেকটা হচ্ছে, এটা যেহেতু সম্ভব অ্যাসোসিয়েটিভ ল বলা হয় এটাকে, আর কমিউটেটিভ ল আই থিঙ্ক যতদূর মনে পড়ছে ab = ba, এটা হচ্ছে কমিউটেটিভ হয়। তো এটা হচ্ছে গুণের ক্ষেত্রে, আর যোগের ক্ষেত্রে হচ্ছে কমিউটেটিভ হবে a + b = b + a, এটা যোগের ক্ষেত্রে। তো এটা একটা গেল। এবার আমাকে এটা বলছে যে বোথ অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ নাম্বার, মানে যোগ আর বিয়োগ দুটোরই কি কোনটা কোনটা মেনে চলে, নাইদার কমিউটেটিভ নর অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ বাট নট কমিউটেটিভ, কমিউটেটিভ বাট নট অ্যাসোসিয়েটিভ, কমিউটেটিভ অ্যান্ড অ্যাসোসিয়েটিভ। তো আমাদের এই দুটো লই মেনে চলে, গুণ এবং যোগ, কমিউটেটিভও হয় এবং অ্যাসোসিয়েটিভও হয়, দুটো লই মেনে চলে। ঠিক আছে, নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিটস উইল রিপ্লেস দি h মার্কস ইন দি ফলোয়িং ইকুয়েশন, এইচের জায়গায় কত হবে সেটা বলছে। তো এইচের জায়গায় এখানে কী দেওয়া আছে, 9h, h8 আর h6, তো আলটিমেটলি 6 8 আর 14, ঠিক না, এগুলো অ্যাকচুয়ালি গুণ, বুঝতে পারছি এটা এ পাশে ও পাশে করে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি গুণ। তো হলে 9
9 আর 8 হচ্ছে 17, 3 কুড়ি 23, তাহলে 23 ইন্টু এইচ, তাই না? দেখি 9 আর 8 হচ্ছে 17, 3 কুড়ি 23, তাহলে তো 10 হওয়া উচিত, আই থিঙ্ক নান অফ দিস। তো 23 এইচ হলো ইজুকাল টু 230 দেওয়া আছে, 23 দিয়ে ভাগ দিলে 10, তার মানে এইচ এর মান 10 হওয়া উচিত, বাট অপশনে কোথাও নেই, সো দিস ইজ নান অফ দিস। নেক্সট দেখো ফাইন্ড দ্য মিসিং নাম্বার। এখানে এই যে স্টার মার্কের জায়গায় কী আসবে তো বুঝতেই পারছো, দেখো আমি যোগ করে যদি করি এখান থেকে আমি বোঝাচ্ছি। সাপোজ দেখো 8 আর 4 12 আর 5 17, তো 17 7 বসলো, হাতে 1 থাকলো। এবার এখানে কত বসবে, ঠিক না? এখানে কত বসবে, এখানে দেখো 8 আর 4 12, 8 20 আর 1 21, 21 হচ্ছে, বাট ওরা বসিয়েছে কত 22, তার মানে নিশ্চয়ই এদিক থেকে 1 আমার হাতে এখানে আসছে, এখান থেকে 1 এদিকে হাতে আসবে। আচ্ছা এখান থেকে 1 ক্যারি হচ্ছিলো এখানে, তাহলে 1 ক্যারি হওয়া মানে এখানে মোট 3 আর 1 4 হয়ে যাচ্ছে, অলরেডি 4 হচ্ছে। তাহলে এখানে এই দুটো জায়গায় এমন দুটো সংখ্যা বসবে যে তার সাথে যদি 4কে যোগ করি তাহলে যেন 10-এর থেকে বেশি হয়, তাহলে এদিকে আমার 1 আসবে। তাহলে এই দুটো জায়গায় কী কী বসতে পারে, লুপ্ত বলছে নিম্ন, আর লুপ্ত সংখ্যাটা যে হবে সেটা সেম নাম্বার হবে, যেহেতু বলছে নিম্নলিখিত যোগে লুপ্ত সংখ্যাটি বের করো। একটাই সংখ্যা যেহেতু বলেছে আর দুটো পজিশন, 3টে পজিশন দিয়েছে, তার মানে 3টে পজিশন আমাদের সেম হওয়া উচিত, 3টে পজিশন একই ডিজিট হওয়া উচিত। তাহলে এটা তো অলরেডি আমার 4 আছে, তাহলে আমি অপশানস দিয়ে যদি করি তাহলে 0 তো হবে না, কারণ 0 বসালে পরে আলটিমেটলি যোগ করে 4ই থেকে যাচ্ছে, আমাকে 10-এর বেশি হতে হয়। আমি যদি 4ই বসাতাম তাহলে 4 4 8 আর 4 3 12, 4 4 16, 6 হাতে থাকবে 1, ঠিক 1 দিকে যাবে। আমি যদি এখানে 4 বসাই, সাপোজ এখানে যদি আমি 4 পুট করি আর সবগুলোতেই, তাহলে আমার দেখো কি দাঁড়াচ্ছে 4 4 8 আর 3 হচ্ছে 1, আর এখানে তো অ্যাকচুয়ালি 3 নয়, এটা তো আমার আলটিমেটলি 4 হয়ে গেছে, তাহলে 4 3 12, তাহলে তো 2 হওয়া উচিত, কিন্তু এখানে তো 4 হয়ে যাচ্ছে, মিলছে না, 4 দিয়ে হবে না। তাহলে আমি কি করতে পারি, অলরেডি তো এটা আমার 3 নাই, এটা আমার এখন 4 হয়ে গেছে, কারণ 1 ক্যারি হয়েছে, তো অলরেডি এটা 4 হয়ে গেছে। এই জায়গাগুলোতে আমাকে স্টার মার্কস আছে, এখানে বসাতে হবে, যা বসাবো একই সংখ্যা বসাবো, কিন্তু আমার যেন আবার এখান থেকে 1 ক্যারি হয়ে দিকে আছে, মানে এই 3টের যোগফল যেন মানে 10-এর থেকে বেশি হয়। তাহলে 0 তো হলো না, 4ও হলো না, 6 যদি পুট করো, এখানে 6 এখানে 6, তাহলে এখানেও 6 পুট করতে হবে। তো 6 6 12 আর 4 16, দেখো মিলে যাচ্ছে, 16 6 বসবে, হাত 1 এদিকে ক্যারি আসবে, তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। হোয়াট নাম্বার শুড রিপ্লেস এম ইন দিস মাল্টিপ্লিকেশন, এই গুণটাতে এম এর জায়গায় কি বসবে? তো 4 4 16, 6 হাতে থাকলো কত 1, তার হাতে 1 থাকে, আমরা তারপরে কী করি 4 দিয়ে এমকে গুণ করি, তার সাথে 1 যোগ করি, তাহলে 4 দিয়ে এমকে গুণ করে 1 যোগ করাতে আবার এখানে 1ই আসছে, 1 বসছে, তাহলে সেটা পসিবিলিটি কী আছে, এম ইজুকাল টু কী হতে পারে, এম ইজুকাল টু 5 হতে পারে, 4 5 20, ঠিক আছে 4 1 4, কারণ এখানে যেহেতু 1 বসছে তাহলে আমি 4 5 20 আর হাতের 1 21, তাহলে এখানে বসলো 1, তারপরে 4 3, কিন্তু দেখো আবার একটা জিনিস দেখো, 4 এম ইজুকাল টু 5 হতে পারে আর এম ইজুকাল টু 0 হতে পারে, এই দুটো পসিবিলিটি আছে। কেন, তুমি যদি এমকে 5 বসাও তাহলে 4 5 20 আর হাতে ছিল 1 বসবে, 1 হাতে 2 বাজবে, কিন্তু 4 3 12 আর 2 14 হওয়া উচিত, বাট 12 আছে, তাহলে হবে না। আমি এখানে 0 যদি পুট করি তাহলে দেখো 4 0 0, 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 0 0 1 বসে গেল, 4 3 12, অর্থাৎ এম এর পজিশনে আমরা বসবে কত 0। 148 কি বলছে, ইফ পি অ্যান্ড কিউ রিপ্রেজেন্ট ডিজিটস, হোয়াট ইজ দি ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ কিউ ইন দিস স্টেটমেন্ট। বলছে পি আর কিউ যদি রিপ্রেজেন্ট করে ডিজিটগুলোকে, ইফ পি অ্যান্ড কিউ রিপ্রেজেন্ট ডিজিটস, হোয়াট ইজ দি ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ কিউ ইন দিস স্টেটমেন্ট। ঠিক আছে, ওকে, পি আর কিউ মানে হচ্ছে এগুলো ডিজিট, কিন্তু হ্যাঁ এগুলো একটা করে মানে সংখ্যা, ওখানটাতে অঙ্ক। হোয়াট ইজ দি ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ কিউ, কিউ এর ম্যাক্সিমাম মান কি হতে পারে। তাহলে কিউ এর মানটা যদি ম্যাক্সিমাম করতে চাও তাহলে আমাকে পি এর মানটাকে মিনিমাম করে দেওয়া উচিত, কারণ এই 327 তো 327 আছে, যেটা তো আর বদলাবে না। দেখো 5p9 প্লাস 327, এটা ইজ ইকুয়াল টু, এই তিনটাকে যোগ করলে আমার এটা আসবে, তো এক কাজ করে এটাকে ওপারে নিয়ে চলে যাই, বিয়োগ করে দিই, তাহলে 5p9 আর 2q8, তাহলে এটা যদি ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যায় 327, তাহলে 7-এর পরে 7 14, হাতে থাকলো 1, 2 এর 3, 3-এর পরে 8 11, 3 এর 4 7, 787, তো এই দুটোকে যোগ করে 787 হবে। বলছে ম্যাক্সিমাম মান কি হতে পারে, মানে 5p9 আর 2q8 যোগ করে আসবে আমার 787, তাহলে 8 আর 9 17 7, হাতে থাকলো 1। এবার দেখো পি আর কিউ যোগ করে আসবে 8, আর অলরেডি আমার হাতে 1 আছে, তার মানে 1 তো অলরেডি হাতে আছেই, তার মানে পি আর কিউ যোগ করে হওয়া উচিত কিন্তু 7 হওয়া উচিত মিনিমাম। ঠিক আছে,
ম্যাক্সিমাম তো আমার 17 হতে পারে, ম্যাক্সিমাম 17 হতে পারে। তো এখানে আমি যেহেতু আমাকে ম্যাক্সিমাম বলেছে, তাহলে আমি এক কাজ করব, আবার আমাকে একটা জিনিস দেখতে হবে, আমি যদি এটাকে শুধু 7 নিই তাহলে 7 আর 1 8 হবে, সেক্ষেত্রে 5 2 7 মিলছে, কারণ মিলাতেও তো হবে। আমি যদি এই দুটোকে সাপোজ আমি 7 বানানোর জন্য আমি 9 আর 8 নিয়ে নিলাম, 9 8 17 7 আর হাতের 1 8 18 হলো, 1 গেল, কিন্তু সেক্ষেত্রে 5 6 7 8 মিলবে না। তাহলে পসিবিলিটি হচ্ছে যে দুটো পসিবিলিটি ছিল, যে একটা হচ্ছে পি প্লাস কিউ মানে হয়ে যাক আমার 7 হোক, অথবা আমার পি প্লাস কিউ মানে 17 হোক, তাহলে পরে এখানে 8 আসবে, ঠিক আছে। কিন্তু এটা নেওয়া যাবে না, কারণ এটা নিলে 1 ক্যারি হয়ে সামনে আসবে, আবার 5 2 7 আর 1 8 হয়ে যাচ্ছে, বাট সেটা হওয়া চলবে না। তাই পি প্লাস কিউ এর মানটা 7 হতে হবে। এবার আমাকে বলছে যে কিউ এর মানটাকে ম্যাক্সিমাম আমি কত নিতে পারি। তাহলে কিউ এর মান আমি ম্যাক্সিমাম করতে গেলে পি এর মানটাকে মিনিমাম করে দেবো। তাহলে পিকে আমি 0 নিই মিনিমাম, তাহলে কিউকে আমি 7 নিতে পারি ম্যাক্সিমাম। তাহলে এখানে আমি এটাকে 509 আর এটাকে 278 করতে পারি। দেখো 9 আর 8 17 হাতে থাকলো 1, 7 আর 1 8, 5 আর 2 7, 787 মিলে যাচ্ছে। সো আমি কিউ এর যে ম্যাক্সিমাম মান সেটাকে আমি কত নিতে পারি, 7 নিতে পারি, আর পিটাকে মিনিমাম 0 নিতে পারি। হোয়াট উড বি দি ম্যাক্সিমাম ভ্যালু অফ কিউ ইন দি ফলোয়িং স্টেট ইকুয়েশন, সেম টু সেম। এখানে কিউ এর মিনিমাম কী হতে পারে, তো 5 P7 আমি উপর নিচে করে বোঝাচ্ছি, তোমরা বুঝতে পারবে ভালো। 8Q9 আর হচ্ছে R32 যোগ করে আসবে 1928। তো এদিকে দেখো 9 আর 2 হলো 11, 11 আর সাথে 18 8 হাতে থাকলো 1, 3 আর 1 4 অলরেডি আমার হয়ে গেল, 3 আর হাতের 1 4 অলরেডি হয়ে গেল। এখানে আসতে হবে 2, তাহলে পি প্লাস কিউ এর পসিবিলিটি কি, পি প্লাস কিউ কত হতে পারে, কত কত নিতে পারো, যাতে এখানে 2 আসে। তাহলে এখানে 2 আসতে গেলে পি প্লাস কিউকে আমার 8 নিতে পারি, ঠিক আছে। আমি পি প্লাস কিউকে 8 নিতে পারি, বা পি প্লাস কিউ এর মানটা আমার 18 হতে পারে, এই দুটো পসিবিলিটি আমার আছে। তো পি প্লাস কিউকে 8 বানাতে পারো, তো যাই হোক যাই নাও না, কারণ পি প্লাস কিউর মান দিয়ে আমার কোনো যায় আসে না। বাট পি প্লাস কিউকে যদি টোটালটা আমি 8 করি, তাহলে 8 আর 4, এই 3-এর জায়গায় তো এখন 4 হয়ে গেছে, তাহলে 8 আর 4 12 2 হাতে থাকবে 1, ঠিক আছে, হাতে থাকবে 1। তো হাতে যদি আমার 1 থাকে, আমি এটা দিয়ে করছি, হাতে আমার থাকলো 1, তাহলে 8 আর 5 13, আর হাতের হলো 1 14, প্লাস আর নিয়ে আমার হওয়া উচিত 19, তাহলে আর এর মানটা আমার 5 হতে পারে, আর এর মান আমার 5 হতে পারে, এটা একটা অ্যান্সার আসতে পারে। আমি যদি সাপোজ করে নাও আমি পি প্লাস কিউকে 18 ধরলাম, যে পি প্লাস কিউ এর সমষ্টি, পি আর কিউ আলাদাভাবে দরকার নেই, বাট পি প্লাস কিউ এর সমষ্টি হচ্ছে 18, তাহলে 18 আর 4 22 2, হাতে বাজবে 2, তাহলে 8 আর 2 10 5 15, সেক্ষেত্রে আর এর মানটা হয়ে যাবে আবার 4। অর্থাৎ দেখো এখান থেকে কিন্তু দুটো অপশন বেরোচ্ছে, দুটোই উত্তর আসতে পারে, যে আর এর মানটা 5ও হতে পারে, আর এর মান 4ও হতে পারে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলছে, হোয়াট উড বি দি ম্যাক্সিমাম ভ্যালু অফ কিউ ইন দি ফলোয়িং ইকুয়েশন। আচ্ছা সরি, জাস্ট মিনিট, আমি একটা জিনিস খেয়ালই করিনি যে এখানে আমাকে কিউ এর ম্যাক্সিমাম মার্কস চেয়েছে, আমি আর বের করতে করছিলাম কেন জানি না। ওকে, সরি ফর দ্যাট। দেখো লাইভ করাচ্ছি তো তাই একটু মানে কাটছি না, আমি এই যে ভুল ভ্রান্তিগুলো হচ্ছে এগুলোকে আমি কিন্তু কাটছি না, আমি চাইলে এগুলোকে ক্রপ করে নিয়ে কেটে দিতে পারতাম, বাট সেটাতে আমার অনেকটা টাইম চলে যাবে, সেই কারণে আমি এইগুলোকে ক্রপ করি না। তাই মাঝে মাঝে এরকম 1-2টো কোয়েশ্চেন্সে যখন হয়ে যায় যে আমি করতে করতে দেখি ভুল, সেটাকে আমি কাটাছাড়া করি না, যেভাবে আছে সেভাবে রেখে দিই, ঠিক আছে। কারণ আদারওয়াইজ এটা অনেকটা টাইম ওয়েস্ট হবে, এবং আমি মনে করি যে ভুল হতেই পারে, হয়তো করতে গিয়ে আমার থেকেও ভুল হয়, তোমরাও সেটা জেনে রাখো যে স্যারের এই জায়গাটাতে হয়তো ভুল হচ্ছে, তাহলে এই জায়গাটা আমাদের একটু ধ্যান রাখতে হতে পারে। তো এই জায়গাগুলো হেল্প করে যে কোনো টিচার্সদের ক্ষেত্রে, আশা করি সেটা তোমরা বুঝবে। তো যাই হোক, তো আমাকে অ্যাকচুয়ালি কিউর ম্যাক্সিমাম মান চেয়েছিল, তাহলে আমাদের আরে যাওয়ার দরকার নেই। তাহলে আমি দেখলাম কিউ এর ম্যাক্সিমাম মান মানে আমি পি প্লাস কিউ এর মান 8 নিতে পারি, আর পি প্লাস কিউ এর মান আমি 18 নিতে পারি, দুটো কেস হতে পারে। তাহলে ম্যাক্সিমাম যেহেতু বলেছে, তাহলে আমি এটা গল্প নিয়ে করবো না, আমাকে ম্যাক্সিমাম যেহেতু বলেছে আমি ম্যাক্সিমামটা নিয়ে কাজ করি। এবার এখানে দেখো ম্যাক্সিমাম মান আমাকে কি বলেছে, ওকে পি প্লাস কিউ, তো পি প্লাস কিউ এর মান হতে হবে 18। এবার আগের মতন যদি আমরা বলি যে পিকে 0 নিয়ে নাও, তো কিউকে তো 18 নিতে পারবো না, হাইয়েস্ট তো আমি 9 অবধি যেতে পারি, তার বেশি তো যেতে পারবো না, এখানে আমি তো 10 বসাতে পারি না। তাহলে আমাকে আলটিমেটলি দুটোকে 9 নিতে হবে 18, অর্থাৎ কিউ এর মানটা আমি নিতে পারি ম্যাক্সিমাম 9। তারপরে দেখো 150 এবং আজকের লাস্ট কোশ্চেন বলছে, হোয়াট শুড কাম ইন প্লেস অফ কোশ্চেন স্টার মার্ক ইন দি ফলোয়িং ইকুয়েশন। এই স্টার মার্কের জায়গায় কী আসবে, কী সব কোশ্চেন দিয়েছে, আমি এগুলো অ্যাকচুয়ালি এই ধরনের কোশ্চেন্সগুলো আমিও করিনি এর আগে, এই বইটাতে এর আগে অনেকগুলো বই করেছি প্র্যাকটিস, বাট এই ধরনের কোশ্চেন্স করিনি, এগুলো হয়তো অনেক দিন আগে আসতো, এখন সেরকম আসে না এই কোশ্চেন্সগুলো, বাট কালেকশনস দেওয়া আছে, বাট ইটস গুড, প্র্যাকটিস করে রাখা ভালো, তোমাদের করাতে গিয়ে আমারও প্র্যাকটিস হচ্ছে। তো এইখানে আমাকে অ্যাকচুয়ালি বলেছে যে এই জায়গাটাতে কি স্টারের জায়গায় কি আসবে, কিন্তু দেখো কোশ্চেনে ফ্ল আছে, এই কোশ্চেনে এখানে ডলার দিয়েছে, এখানে আবার দিয়েছে 4, তো দুটো যেহেতু আমরা ল্যাঙ্গুয়েজ নিয়েছি তাই আমাদের সুবিধে হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি ডলার হবে না, দুটো যদি সিম্বল থাকে তাহলে কীভাবে বের করব। তো এটা অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সনটাতে আই থিঙ্ক ভুল আছে, বাংলায় দেখো এখানে ঠিক করা আছে। তাহলে এটাকে আমি 1 *
544, এটাকে ভাগ করতে বলেছে কত দিয়ে, 148 দিয়ে, যাতে পরে আমার 78 আসে। তো এবার গল্পটা দেখো, 148 দিয়ে ভাগ করার পরে 78 আসবে। তো আমি এরকম বলতে পারি এটা ডিভাইডেড বাই 148 মানে 78। তাহলে আমি উল্টোভাবে বলতে পারি এই দুটোকে গুণ করলে ভাজক আর হচ্ছে ভাগফলকে গুণ করলে আমার ভাজ্য আসবে। তার মানে 148কে যদি আমি 78 দিয়ে গুণ করি তাহলে আমার উত্তরটা আসা উচিত। আমি সেই কাজটাই করি। 8 8 64, 4 হাতে থাকলো কত, 6, আর 14 8 112, আর 6 হলো 118, 7 8 56, 6 থাকলো 5, 14 7 98, 98 দিয়ে 103, 5 ছিল হাতে, তাহলে এখানে হলো 4, 8 8 6 14, 4 হাতে থাকলো 1, 3 আর একে 4 আর একে 5, আর এদিকে হলো 11। তাহলে 11544, অর্থাৎ এখানে 1 বসবে আমাদের স্টার মার্কের জায়গাতে। তো বোঝা গেল? তো এটা এই জায়গাটা গন্ডগোল আছে। তো এই 25টা কোয়েশ্চেন আজকে করালাম, দেখলে মোটামুটি 40 মিনিট, আমি বলেছিলাম 40 মিনিটসের কাছাকাছি ভিডিওগুলো রাখবো। ডিটেলডে বোঝানোর চেষ্টা করছি, এই নয় যে জাস্ট সলভ করে যাচ্ছি, যেখানে যেখানে নতুন নতুন কনসেপ্ট মনে হয় যে আমার জানানোর প্রয়োজন, যতটা আমি জানি চেষ্টা করছি। তো ভিডিওটা আশা করি ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানিও। এবং WBCS এর মেইনসের জন্য যদি পরীক্ষা, দুই ডোন্ট নো কবে হবে, বাট একটা ম্যাথের মক টেস্ট দিয়েছিলাম, ফুল মক টেস্ট পেপার 6 জন্য শুধু একটাই মক টেস্ট আছে। অনেকে সেটা নিয়েছিলে, দিয়েওছে এবং ভালো ফিডব্যাকও পেয়েছি। বাকি যারা নাওনি তারা নিতে পারো, ডেসক্রিপশনের একটা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে স্মার্ট র্যাঙ্কার্সের, যেখানে আমি এই কোর্সেসগুলো, কিছু পেইড কোর্সেস আমি প্রোভাইড করছি তোমাদেরকে, যেখানে যার মধ্যে একটা ছিল এই মক টেস্ট। এবং খুব শীঘ্রই, যত সম্ভব প্রবাবিলিটি, এই ভিডিওটা পাওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের জন্য আরেকটা কোর্স লাইভ হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পারবে। সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি। এই ভিডিওটা পাওয়ার হয়তো আজকে, এখন তোমরা পেয়ে যাচ্ছ রাত্রেবেলা 10টার দিকে বা 11টার দিকে দেখবে, একটু পরের দিকে। এখানে আরেকটা তোমাদের কোর্স আমি লঞ্চ করে দিচ্ছি, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি এর জন্য। রেলওয়ের জন্য অনেক দিন ধরে অনেকে বলছিলে, রেলওয়ে গ্রুপ ডি এর জন্য ম্যাথের একটা মক টেস্ট, শুধুমাত্র ম্যাথ পোর্শনটাই থাকবে, কারণ জানো আমি ম্যাথ তো ম্যাথই করাবো। সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার বেস্ট, পুরোপুরি নতুন কোশ্চেন্স নয়, পুরোপুরি প্রিভিয়াস ইয়ার বেস্ট, প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন্সগুলো 2018-তে আই থিঙ্ক পরীক্ষা হয়েছিল, সেখানের যে সেটগুলো ছিল সেই সেটের থেকে মোট 30টা টেস্ট বিভিন্ন শিফটে পরীক্ষা হয়েছিল। 30টা শুধুমাত্র ম্যাথের পোর্শনটা 25টা করে কোশ্চেন নিয়ে, 30টা অনলাইন টেস্ট, অনলাইনই পরীক্ষা হবে তোমাদের রেলওয়ে, যবেই হোক, জানি না কবে হবে, বাট হবে, ঠিক আছে, প্র্যাকটিস রাখা বেটার। তো টোটাল 750টা কোশ্চেন হবে, সেটার একটা প্যাক আমি তোমাদেরকে কোর্স হিসাবে দিচ্ছি। সেখানে তোমরা মক টেস্টের কোশ্চেন্সগুলো পাবে, কুইজের মতন আর কি, যেরকম মক টেস্ট দাও পুরোপুরি অনলাইন টেস্টটা সেরকমই। কোশ্চেন্সের ল্যাঙ্গুয়েজ পুরোপুরি বাংলাতে থাকছে, যারা বাংলায় পরীক্ষাটা দেবে তাদের জন্যে, ইংলিশ থাকছে না, বাংলা থাকছে। এবং এর সাথে কী পাবে, অনলাইন মক টেস্ট দেবে, দুটো করে অ্যাটেম্প, যতদূর সম্ভব আমি প্রতিটা মক টেস্ট দেবো, অর্থাৎ একবার দিলে কোনো কারণে যদি প্রবলেম হয়, নেটওয়ার্ক বা কিছু, পরে আরেকবার দিতে পারবে। এবং প্রতিটা মক টেস্টে একটা করে 25টা কোশ্চেন্সের ভিডিও সলিউশন। তো আমি আজকে রাত্রের মধ্যে সেটাকে পাবলিশ করে দিচ্ছি তোমাদের জন্য। যদি না এখনও স্মার্ট র্যাঙ্কার্স অ্যাপ ডাউনলোড করে লগ ইন করে, মানে সাইন আপ করে থাকো, তাহলে ডেসক্রিপশন লিঙ্কের থ্রুতে যাও, লগ ইন করো, সেখানে আমার কোর্সটা দেখতে পারবে, সেখান থেকে তোমরা নিতে পারবে। ডিটেল কীভাবে কোর্সটাকে নেবে সেটা আমি একটা ভিডিও থ্রুতে অবশ্যই তোমাদেরকে আজকে রাত্রে জানিয়ে দেবো। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তবে তার আগে, যাওয়ার আগে ভিডিওকে একবার লাইক অবশ্যই করো এবং জয়েন করে নিও স্মার্ট ম্যাথসের মেম্বার হয়েও, তাহলে এই ভিডিওগুলো থেকে হেল্প বেনিফিট তোমরা অবশ্যই পাবে। চলো পরবর্তী ভিডিও দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।